দর্শক, শিক্ষা ভবনের সামনে এইচএসসি শিক্ষার্থীরা, সেই সামনে একটি ব্যারিকেড রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই ব্যারিকেডের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা যেমনটি জানানোর চেষ্টা করছে যে গতকালকে যেই ঘটনাটি ঘটেছে, যে গতকালকে এইচএসসি পরীক্ষা পিছানোর যে বিষয়টি, সেটি অনেক রাতে জানানো হয়েছে শিক্ষার্থীদেরকে। তার প্রতিবাদ জানিয়ে এবং যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আজ এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে, অর্থাৎ প্লেন বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। দর্শক, এমন চিত্র কিন্তু দেখছেন দর্শক, সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে, ভেঙে কিন্তু ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এমন চিত্র দেখছেন, একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢুকে গিয়েছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। সম্পূর্ণ ব্যারিকেডটি ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা এবং ভেঙে ফেলে কিন্তু ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। দর্শক, যেমন চিত্র দেখছেন এই মুহূর্তে আপনারা, দর্শক যেখান থেকে দেখছেন যে শিক্ষা ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। শিক্ষা ভবনের সেই গেটটি ভেঙে ফেলার চেষ্টা করছে এবং গাড়িটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে, সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলার চেষ্টা করছে শিক্ষার্থীরা, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, সেই গেট শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ভবনের গেটটিও কিন্তু ভেঙে ফেলছে শিক্ষার্থীরা, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আরেকটি গাড়ি কিন্তু ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা, সেই গাড়ির কাজটি কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, এই যে ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছিলেন, তার আগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা, ভেঙে কিন্তু শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চেষ্টা করবেন। পুলিশের বাধা অতিক্রম করে, অর্থাৎ ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক, 1 নম্বর গেটের দিকে যাচ্ছে, আবারও শিক্ষা ভবনের যে 1 নম্বর গেটটি রয়েছে সেদিকে যাওয়ার চেষ্টা করছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আরো একটি ব্যারিকেড দিয়েছে, এমন চিত্র দেখছেন যে তাদেরকে যেতে না, এমন এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে, একটি উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে। সেই এলাকাটিতে পুলিশের একটি ব্যারিকেড সেটি কিন্তু ভেঙে ফেলেছে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা। গতকালকে বিভিন্ন একটু জানতে চাই যে কেন এসেছেন? আজকে আমাদের আসার মূল কারণ হচ্ছিল আমাদের যে শিক্ষা উপদেষ্টা তার পদত্যাগের জন্য। তার এই আনপ্রফেশনাল কাজ আমরা চাই না। আমি এইচএসসি 25 ব্যাচের ঢাকা সিটি কলেজের, কালকে রাত 3টার পরে আমাদের এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা স্থগিত হওয়ার খবরটি আমাদের জানায়। এমন শিক্ষা উপদেষ্টা বা এমন আনপ্রফেশনাল উপদেষ্টাকে আমরা এখানে চাই না। এছাড়াও তার অনেক কর্মকাণ্ড আছে যেটা আমাদের স্টুডেন্টদের বিপক্ষে গিয়েছে, যেমন আমরা এসএসসি 25কে দেখতে পাই। আমি 25, আমি ওদের নিয়ে কথা বলবো না, কিন্তু তাদেরও অনেক জায়গা থেকে অনেক সমস্যা হয়েছে এই উপদেষ্টার কারণে। তাই আমরা এবার ঠান নিয়েছি যে আমরা এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করেই ছাড়বো, হয় সে বাড়ি যাবে। এখানে প্রথমত সায়েন্স ল্যাব থেকে 5টা কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, ধানমন্ডি আইডিয়াল, মুন্সি আর নূর মোহাম্মদ, 5টা কলেজ একত্রিত হয়। এরপর ঢাকার যেসব কলেজ আছে, নটরডেম, ডিএমআরসি, সকল কলেজ আমাদের সাথে একসাথে হয়েছে।
তখন আমরা একসাথে হয়ে আমরা এই মন্ত্রণালয় প্রথমে শিক্ষা বোর্ডে যাই, সেখানে কিছু না পেয়ে আমরা মন্ত্রণালয়ের দিকে চলে আসি। আজকে আমাদের একটাই দাবি থাকে, উপদেষ্টার পদত্যাগ। দর্শক যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং পুলিশের একটি ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষা ভবনের দিকে ঢুকে গিয়েছিল। তখন একটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা, এইচএসসির যে সকল শিক্ষার্থীরা ছিল তারা। এখনো কিন্তু আবারও সেই পুলিশের ব্যারিকেড ভেঙে সেটিকে আন্দোলন করছে না। দর্শক দেখছেন যে আবারও সেই ব্যারিকেডটি ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা। সেই ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু আবারও তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় মুখে যাওয়ার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। দর্শক প্রায় হাজার খানেক শিক্ষার্থী একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘেরাও করে এবং পরবর্তীতে কিন্তু তারা শিক্ষা ভবনে আসে এবং এখন আপনারা দেখছেন যে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা। দর্শক দেখছেন যে সচিবালয় অভিমুখে এই মুহূর্তে এইচএসসি শিক্ষার্থীরা এসেছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ রয়েছে সেখানে। সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা এসেছে। সচিবালয় সামনে, গেটের সামনে শিক্ষার্থীরা এসেছে। শিক্ষক এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে দর্শক আপনারা সামনে শিক্ষার্থীদেরকে প্রাণ থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে
হাজার খানেক শিক্ষার্থী আজকে এই মুহূর্তে সচিবালয়ের সামনে জড়ো হয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখানে কিন্তু শিক্ষার্থীদের ঢল নেমেছে, এক কথা বলা যায়। হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। সচিবালয়ের সামনে